একত্রিত হয়েছি। আমরা যারা এখানে এসেছি সবাই আমরা আউলিয়ায়ে কেরামের কারামতে বিশ্বাস করি এবং তাদের যে খেদমত, তাদের যে মর্যাদা, সেই বিষয়ে আমরা সন্দেহাতীতভাবে সবাই স্বীকার করি, ঠিক কিনা? আর আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি তারাও এসেছি এই রুহানি দোয়া নেওয়ার জন্য। এবং এই মজলিসেও শত শত নাম জানা অজানা আউলিয়া এখানে লুকিয়ে রয়েছে, তাদেরও দোয়া নেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যখন বক্তব্য দিতে শুরু করি তরুণরা আমার দিকে বেশি আগ্রহ প্রকাশ করে যে স্যার আমাদেরকে কিছু গাইডলাইন দিক, ঠিক কিনা? তো আমি সেজন্য খুব আবেগ দিয়ে, যদিও নিজে আবেগ আপ্লুত হচ্ছি, হৃদয়ের মধ্যে এক ধরনের আবেগ, কিন্তু তরুণদের জন্য কিছু কথা বলে তারপরে হয়তো সাধারণ মুসল্লি বা যারা মুরব্বী রয়েছেন তাদের জন্য কিছু বলবো। আমি গত বছর এসেছিলাম আর এবছরও এসেছি। এই 2 বছর আসার মধ্যে একটা ঐতিহাসিক বন্ধন আছে। গত বছর এসে আমি ইসলামী শিক্ষার ব্যাপারে কথা তুলেছিলাম, ইসলামী সংস্কৃতির কথাও তুলেছিলাম, ইসলামী মিডিয়ার কথা তুলেছিলাম, ইসলামী তথ্য প্রযুক্তির কথা বলেছিলাম। এবং আপনারা এই ব্যাপারে যে খেদমত করছিলেন সেই ব্যাপারে আমি স্বীকৃতি দিয়েছি, যার প্রমাণ আপনারা পেয়েছেন তার পরবর্তীতে। ইহুদি আধিপত্যের বিরুদ্ধে সংসদে কে হুঙ্কার দিয়েছে আমরা সেটা জানি, ইসলামী শিক্ষার ব্যাপারে কে সংসদে আওয়াজ তুলেছে সেটা আমরা জানি। আমরা অবশ্যই অকৃতজ্ঞ জাতি হব না, আমরা কখনো সত্য লুকিয়ে রাখবো না। ইতিহাস এটা সাক্ষী, এদেশের কোটি কোটি মানুষ সাক্ষী, আর সেই সাক্ষী দেওয়ার জন্য আমি আজ এখানে এসেছি। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক চট্টগ্রামের, কিন্তু একই সাথে আওয়াজ তুলতে চাই, ইসলামের নামে কোনো বৈষম্য আমরা মানব না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদের কোনো ভয় নাই, তারা কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হবে না। অতএব ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো ইসলামের কাজ করো, খেদমত করো, কিন্তু আউলিয়ায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করতে যেও না, তাদের প্রতি অসম্মান জানাতে যেও না, তাহলে তোমাদেরই ক্ষতি হবে, এদেশের মানুষের ক্ষতি হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই কারণেই আজকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা যারা তৌহিদবাদী, আমরা অবশ্যই আগ্রাসন বিরোধী, আমরা অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। আমরা তাওহীদে বিশ্বাস করার কারণে কোনো ধরনের আগ্রাসনকে আমরা মেনে নিব না। প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশেষ করে তোমাদেরকে বলছি, আজকে আমরা বাংলাদেশে যারা ইসলাম নিয়ে চিন্তা করি, সকলের খেদমতকে স্বীকার করতে হবে। বাংলাদেশ এখন এমন একটি পরিস্থিতির মুখোমুখি, ভারতীয় চ্যানেল শুধু রিপাবলিক বাংলা নয়, এরকম আরো অনেকগুলো চ্যানেল প্রতি মুহূর্তে 24/7 তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সাথে দেশের মানুষকে তারা উগ্র সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করছে, মৌলবাদী জঙ্গি হিসাবে চিহ্নিত করছে। অথচ আমরা শপথ করে বলতে চাই, এদেশের যারা সংখ্যালঘু তাদেরকে আমরা ভালো করি, যত্ন করি, এদেশে রাখি, ঠিক কিনা? আমরা জানি কিভাবে ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর টর্চার করা হয়, কিভাবে মুসলিম নির্যাতন করা হয়, কিভাবে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে, কিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজার এবং কমপ্লেক্স নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, সব আমরা জানি। মুসলমান যখন তাওহীদে বিশ্বাস করেছে, যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আর কাউকে পরোয়া করে না, পরোয়া করে না, পরোয়া করে না।
আমরা ব্রিটিশের রক্তচক্ষু উপেক্ষা করে এদেশের আউলিয়া একরামের আহ্বানে সম্মিলিতভাবে ব্রিটিশের তাবেদারি ছেড়ে দিয়েছি, ব্রিটিশকে দেশ থেকে তাড়িয়েছি। একইভাবে এই ফুলতলির ছাত্র সংগঠনও কোরবানি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে, ঠিক কিনা? অতএব আমরা জানিয়ে দিতে চাই, এদেশের তরুণ সমাজ যখন জেগে উঠেছে, যখন 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা ফেসিবাদকে তাড়াতে পেরেছি, আমরা অবশ্যই এদেশ থেকে সকল ধরনের ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবই। প্রিয় উপস্থিতি, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এদেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার চালানো হোক না কেন, ইসলাম কত্তাবাইয়ানার রুশদ, সত্য সেটা সুস্পষ্ট। মিথ্যা যতবার বলো, যত অপপ্রচার চালাও, আমরা সাম্প্রদায়িক একটা জাতি, আমরা শান্তিপ্রিয় একটা জাতি, আমরা সংখ্যালঘুদের অধিকারে আমরা বিশ্বাস করি, আমরা নারীর অধিকারে বিশ্বাস করি, আমরা পরস্পর পরের মতের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। অর্থাৎ মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদেরকে জঙ্গি সাজানো যাবে না, যাবে না, যাবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য দোয়া করি এবং একই সাথে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে এই আন্দোলন যেই কারণে সফল হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে গিয়েছিলাম। আমরা অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়েছি, আমরা জুলুমের বিরুদ্ধে একত্রিত হয়েছি, আমরা খুন গুমের বিরুদ্ধে একত্রিত হয়েছি। আমাদের এই ঐক্য যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। আমার নানা অত্যন্ত মকবুল ওলি, ঝালকাঠির প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব হুজুর বলেছিলেন, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে টুকিটাকি মাসআলাগত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা ঈমানের ভিত্তিতে এক, ঠিক কিনা? আর এই ঘোষণা হযরত কায়েদ সাহেব হুজুরের ঘোষণা নয়, এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা পৃথিবীর সমস্ত ঈমানদাররা ভাই। নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম। অতএব ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে মুসলমান যদি জাতীয় ঐক্য ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই এদেশ হবে ইসলামের, এদেশ হবে মুসলমানদের। কোন ভারতীয় আধিপত্যবাদ, কোন সাম্রাজ্যবাদী শক্তি এদেশ থেকে তাওহীদকে নির্মূল করতে পারবে না, আউলিয়া ইকরামের প্রতি এই মর্যাদাকে ভুলুণ্ঠিত করতে পারবে না। এদেশ থেকে কোনোভাবেই ইসলামকে বিতাড়িত করা সম্ভব হবে না। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা ঐক্য চাই, ঐক্য আমাদেরকে ধরে রাখতেই হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমরা সাহেব কেবলা থেকে যা শিখেছি তার মধ্যে মানব কল্যাণ করতে হবে। অন্যের উপকার করলে তখন মানুষটা দিনের দিকে আসবে। অতএব দাওয়া বিল মিসাল, উদাহরণ সৃষ্টি করতে হবে। মানুষের উপকার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বুদ্ধিভিত্তিক ভাবে আমাদেরকে লড়াই করতে হবে। সাংস্কৃতিক ময়দানে আমাদেরকে অবদান রাখতে হবে। ইসলামী শিক্ষার জন্য আমাদের জীবন বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা ইসলাম বিরোধী যে শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষাক্রম রূপরেখার বিরুদ্ধে আন্দোলন করেছি, ফুলতলি আন্দোলন করেছে, সারসিনা নেসারাবাদ চরমনাই আন্দোলন করেছে, সেই আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা জানি শহীদের রক্তের বিনিময়ে এই সরকার কায়েম হলেও এখনো কিন্তু বামপন্থীরা তারা চেষ্টা করে যাচ্ছে যাতে করে কোনোভাবে ইসলামী শিক্ষা কাজে না আসে, বাস্তবায়ন করা না যায়। অতএব রক্ত যখন দিয়েছো আরো রক্ত দিতে হবে, তবু ইসলামী শিক্ষা আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমি যেহেতু সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সকল ক্ষেত্রে মিডিয়া 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 চাই। কারণ আমরা যতই এই দাওয়াতি মাহফিল করি, আজকে বামপন্থীদের দ্বারা
মিডিয়াগুলো পরিচালিত হওয়ার কারণে তারা যে কোনো বিষয়কে তারা বিশাল বড় করতে পারে, আবার অনেক বড় বিষয়কে ছোট করে তুলতে পারে। অতএব যুবক তরুণ আমরা যারাই আছি মুসলিম মিডিয়া চাই, ইসলামী মিডিয়া চাই, তা না হলে আমাদের ইসলামী হুকুমতের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। তথ্য প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে এবং আমাদেরকে যে কোনো ধরনের অন্যায়ের মোকাবেলা করতে হবে। আমি আমার এই শেষ পর্যায়ে এসে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য দোয়া করি ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য। এবং শেষে আমি কবিরুল আমিনের খানের একটি কবিতা কয়েকটি লাইন পড়েই শেষ করছি। জাগো জাগো মুসলিম, জাগো জাগো মুসলিম, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত ভক্ত, শিরায় শিরায় তব উঠুক নাচিয়া পুনো, হায়দার, খালিদের, ওমরের, তারিকের রক্ত। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর শহীদুল হককে। সম্মানিত হাজরিন, একটি বিশেষ ঘোষণা।